নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগতম। এই ভিডিওতে আমরা একটা সিম্পল জিনিস শিখব, সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজকে কিভাবে চার্টে আপনি ড্র করবেন, কিভাবে চার্টে আপনি বসাবেন, কিভাবে চার্টে আপনি লাগাবেন। এটা অনেকেই আমাকে কমেন্ট করে অনেকবার প্রশ্ন করেছে যে স্যার আমরা একদম বিগিনিং স্টেজে আছি, আমরা চার্ট খুলছি বাট বুঝতে পারছি না কিভাবে আমরা চার্টে গিয়ে সিম্পল মুভিং অ্যাভারেজকে লাগাবো, ইন্ডিকেটর সেকশনে গিয়ে কিভাবে আমরা করব। এটা যদি এর উপরে যদি একটা ভিডিও করা যায়, সেই জন্যই এই ভিডিওটা আমরা স্টেপ বাই স্টেপ একদম সহজ বাংলা ভাষায় দেখব কিভাবে আমরা চার্টে গিয়ে ইন্ডিকেটর সেকশনে গিয়ে কিভাবে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজকে প্লট করব এবং সেগুলো কিভাবে আমরা মানে আমাদের যে লেন্থগুলো, যেমন মানে 100 মুভিং অ্যাভারেজ বা 200 মুভিং অ্যাভারেজ, যেরকম আপনার পিরিয়ড লাগবে সেই অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন। সমস্ত ব্যাপারটা স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে শিখবো। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমি আপনাদেরকে প্রথমে স্টেপটা বলে দিচ্ছি, তার পরবর্তী ক্ষেত্রে আমরা লাইভ চার্টে যাব এবং চার্টে গিয়ে ওপেনলি আমরা দেখবার চেষ্টা করবো যে কিভাবে করবো, প্র্যাকটিক্যালি কিভাবে করবো সেটা আমরা দেখবার চেষ্টা করবো। কিন্তু প্রথমে আমি আমাদেরকে জাস্ট ভিউটা দেওয়ার চেষ্টা করছি। দেখুন, প্রথমে আমরা ট্রেডিং ভিউতে যাব। ট্রেডিং ভিউতে আমরা ইউজ করতে পারি, অথবা আমাদের যেখানে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট আছে, জিরোদা বলুন বা আপস্টক বলুন, সেখানেও কিন্তু আমরা এটাকে রেডি করতে পারি, বা সেখানে কিন্তু আমরা এটাকে চার্টে গিয়ে আমরা কিন্তু করতে পারি। সেটা কোনো সমস্যা নেই, চার্ট হলেই হবে। তো সেই জায়গাতে আমরা কিভাবে করব তার পরপর স্টেপগুলো বলবার চেষ্টা করছি। প্রথম আমরা চার্টটা মানে খুলে নিলাম প্ল্যাটফর্মে গিয়ে, ওপেন প্ল্যাটফর্ম করে। তারপরে আমাদের পছন্দ অনুযায়ী আমরা যে স্টকটা বা যে জায়গাটায় আমরা এই মুভিং অ্যাভারেজটা প্লট করতে চাইছি, যে স্টকের উপরে বা ইন্ডাইসেসের উপরে, সেটা আমরা লিখে, যেমন ধরুন এখানে টিসিএস আছে, আপনার রিলায়েন্স আছে, নিফটি 50, যেটার উপরে আপনি করতে চাইছেন, যেটার উপরে আপনি দেখতে চাইছেন, সেটা আপনি প্লট করে নিলেন। তারপর আমরা কি করব, তারপরে আমরা যাব ইন্ডিকেটর সেকশনে। ইন্ডিকেটরের উপর অপশন যা আছে তার উপর আমরা ক্লিক করব। ওকে, ইন্ডিকেটর সেকশনে যেটা আছে ইন্ডিকেটর, সেখানে আমরা সিলেক্ট করব এবং সেখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে সেখানে আমাদের সার্চ অপশনটা আসবে, সেখানে আমরা মুভিং অ্যাভারেজটা লিখবো, কারণ আমাদের মুভিং অ্যাভারেজ লাগবে। সেখানে যদি আপনার আরএসআই লাগে সেটা আপনি আরএসআই লিখবেন, সেখানে যদি আমরা স্টকাস্টিক লাগে সেখানে আপনি স্টকাস্টিক লিখবেন। মানে যে ইন্ডিকেটরটা আপনার প্রয়োজন সেই ইন্ডিকেটরটা আপনি ওখানে লিখবেন সার্চ অপশনে। সেখানে গেলে আপনাকে সার্চ করে দিয়ে দেবে যে যত ইন্ডিকেটর আছে তার মধ্যে। তো আমরা কি করবো, আমরা যেহেতু মুভিং অ্যাভারেজকে প্লট করবার দেখবার চেষ্টা করছি, মুভিং অ্যাভারেজের এই সিরিজটাতে, এই টোটাল সিরিজটা চলছে মুভিং অ্যাভারেজের উপর, তো সেখানে আমরা মুভিং অ্যাভারেজ করবো। তো মুভিং অ্যাভারেজ আমরা সেখানে লিখবো, লিখলে আমাদের মুভিং অ্যাভারেজটা আসবে এবং তার উপর আমরা ক্লিক করবো। ক্লিক করলে কি হবে, ক্লিক করলে আমাদের সেখানে ডিফল্ট 9 দিনের যে মুভিং অ্যাভারেজ, 9 ডেজ মুভিং অ্যাভারেজের আমার একটা সিম্পল মুভিং অ্যাভারেজ ড্র হয়ে যাবে আমাদের চার্টের উপরে। চার্টের উপরে থাকবে, চার্টের নিচে থাকবে না, চার্টের সঙ্গে মানে প্রাইসের সঙ্গে লেগে থাকবে। সেরকমই সিম্পল মুভিং অ্যাভারেজ সবসময়, মুভিং অ্যাভারেজগুলো, সিম্পল মুভিং অ্যাভারেজগুলো বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজগুলো সবসময় চার্টের উপরে থাকে, চার্টের নিচে থাকে না, চার্টের সঙ্গে লেগে থাকে। ওকে, তো আমরা সেখানে করবো এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা তার উপরে ডবল ক্লিক করবো, অথবা আমাদের যে সেটিং অপশন আছে সেটিংস অপশনে গেলে আমরা লেন্থগুলোকে চেঞ্জ করতে পারবো। আমরা 50 মুভিং অ্যাভারেজ করতে পারি, 200 করতে পারি, 100 করতে পারি। আপনার যেটা মনে হবে সেই পিরিয়ডে, যতগুলো পিরিয়ডের মানে যতদিনের আপনি মুভিং অ্যাভারেজ চাইছেন, সেটা কিন্তু আপনি লেন্থে গিয়ে চেঞ্জ করতে পারবেন। কিভাবে করবেন সমস্ত ব্যাপারটা আমি ডিটেলসে বলবার চেষ্টা করছি, প্র্যাকটিক্যালি আমাদের সঙ্গে চার্টে গিয়ে দেখবো। ওকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা কি করবো, আমরা কাস্টমাইজ করতে পারি। আমরা সবুজ রং করতে পারি, লাল রং করতে পারি, আমরা মোটা করতে পারি, আমরা সরু করতে পারি, লাইনগুলোকে মোটা করতে পারি, যেমন আমরা চাইবো সেই অনুযায়ী আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। যেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু কাস্টমাইজ করতে পারেন এই মুভিং অ্যাভারেজের লাইনগুলোকে, কালারগুলোকে। ওকে, কিভাবে করবো তার সমস্ত ব্যাপারটা আমরা দেখছি। ওকে, হ্যাঁ, তার আগে বলি আমাদের অলরেডি একটা মানে ওবিটি একাডেমির একটা অফিসিয়াল অ্যাপস আছে। এই অ্যাপসটা আমরা মানে গুগল এতে আছে, পেতে পারেন এবং সেখানে গিয়ে আপনারা ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করলে আমাদের ফ্রি মেটেরিয়াল সেকশনে গেলে ওখানে কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে উইকলি মার্কেট আপলোড করি। প্লাস আমরা কি করি, আমরা আমাদের এই যে পিডিএফগুলো আপনারা পাচ্ছেন, বা এই যে আমাদের যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো যে পিপিটি আকারে আমাদের সঙ্গে প্রেজেন্টেশন আকারে যে আমাদের সঙ্গে আমি ভিডিও করে দেখাচ্ছি, এই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু আপনি ওখানে পিডিএফ আকারে পেতে পারেন যদি আপনি এই অ্যাপসটা ইনস্টল করেন। এবং সেখানে আমরা আরও অনেক কিছু করতে থাকি। প্লাস আমরা একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আপনি জয়েন করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রতিদিন আমাদের কিছু কন্টেন্ট দিয়ে যাতে শিখতে পারেন। আমরা কোনো কিছু টিপস বা রেকমেন্ড করি না, এটা আমাদের কাজ না। আমরা সবসময় বিশ্বাস করি লার্নিংয়ের উপরে ফোকাস করি, এবং আমি ব্যক্তিগতভাবে সবসময় লার্নিংকে বেশি পছন্দ করি। আপনি যদি যেটা শিখে করবেন, কারোর টিপস বা কারোর পরামর্শ না করাটাই ভালো, যেটা আমি সবসময় বলি। শিখুন, শেখার জন্য যত নলেজ লাগে সেই জায়গাতে আমি আপনাদের জন্য প্রোভাইড করতে পারি। সেই জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এই অ্যাপসটা করা হয়েছে যাতে আপনারা সুবিধাভাবে করতে পারেন। এবং এরপরেও যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন, তো আমাদের এই একটা ছোট্ট কোর্স আছে, এই কোর্সে আপনি জয়েন করতে পারেন, দ্য আলটিমেট ফাইন্যান্সিয়াল ফ্রিডম ব্লুপ্রিন্ট। এখানে কিন্তু আপনি দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি পাবেন, প্লাস 5 দিনের একটা
লাইভ ইভেন্ট হবে, সেখানে কিন্তু আপনার একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি পাবেন, প্লাস মাইন্ডসেট, প্লাস আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আরও অনেক কিছু থাকবে, প্লাস আপনাকে 100টা প্লাস ভিডিও রেকর্ডেড আপনি পাবেন অ্যাপসের মধ্যে। যখন আপনি পেমেন্ট করবেন সঙ্গে সঙ্গে আপনি 100টা প্লাস ভিডিও আপনি ওখানে অ্যাক্সেস পাবেন, এবং সেখানে আপনি দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি বেসিক থেকে আমরা বোঝাবার চেষ্টা করি, যাতে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয় এবং আপনি এইটা দেখে আপনার নলেজটাকে আরও মানে বাড়াতে পারেন, এবং সেটাকে দেখে আপনি ট্রেড করতে পারেন এবং আপনার ট্রেডিং জার্নিটা অনেকটা স্মুথলি হয়। সেই জন্য এই কোর্সটা করা হয়েছে, যাতে আপনারা বেটারলি এটা ভালোভাবে আপনি বুঝে ট্রেড করতে পারেন। তো যদি আপনি করেন সেটা আপনারা এখানে অ্যাক্সেস করতে পারেন, সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেটা চেক আউট করতে পারেন। এরপরে যেটা পয়েন্টটা 6 নম্বর পয়েন্টটা কি হচ্ছে যে আমরা একসঙ্গে একাধিক মুভিং অ্যাভারেজও কিন্তু লাগাতে পারি। ধরুন একসঙ্গে আমি 10, 20, 50 মুভিং অ্যাভারেজ লাগাবো, বা আমি 50, 20 এবং 100 মুভিং অ্যাভারেজ লাগাবো, বা 50 মুভিং অ্যাভারেজ, 100 মুভিং অ্যাভারেজ, 200 মুভিং অ্যাভারেজ একসঙ্গে লাগবো, সেটাও কিন্তু আপনি করতে পারেন। এবং সেটা আপনি আলাদা আলাদা মুভিং অ্যাভারেজে গিয়েও করতে পারেন ইন্ডিকেশন শুনে, বা একটা মুভিং অ্যাভারেজের মুভি রিবন বলে একটা অপশন আছে, সেখানে গিয়েও আমরা করতে পারি। সেটা আমি দেখবো প্র্যাকটিক্যালি, সমস্ত ব্যাপারটা আমরা দেখবো। প্লাস আমরা কি করতে পারি, আমরা যে সমস্ত ডিফল্ট যে আমাদের সফটওয়্যার আছে, ট্রেডিং ভিউ বলুন, আমাদের যতগুলো আমাদের ব্রোকার হাউস আছে, সমস্ত যে চার্টিং সফটওয়্যারগুলোতে মানে সিম্পল মুভিং অ্যাভারেজ ক্লোজিং প্রাইসের উপরে কিন্তু তৈরি হয়, ক্লোজিং প্রাইসের উপরে কিন্তু ডিফল্ট থাকে। তো আমরা আমাদের যে ক্যান্ডেলের হাই প্রাইস, ক্যান্ডেলের লো প্রাইস এবং ওপেন প্রাইস, এই তিনটে প্রাইসের উপরেও কিন্তু আমরা মুভিং অ্যাভারেজ ড্র করতে পারি। সেটাও কিন্তু কিভাবে করতে হবে সেটাও সম্পূর্ণ আমরা এই ভিডিওতে দেখবো এবং নেক্সট পার্টে। তো চলুন আমরা চার্টে যাই, চার্টে গিয়ে দেখবার চেষ্টা করি ইজিলি, যাতে আমরা কতটা সহজে বোঝার চেষ্টা করতে পারি। ওকে, দেখুন অলরেডি আমরা চার্টে চলে এসেছি এবং এটা আমরা অলরেডি আমাদের ট্রেডিং ভিউতে চলে এসেছি, এবং ট্রেডিং ভিউতে আমি মানে ওপেন করে নিয়েছি, লগ ইন করে নিয়েছি। দেখুন এরপরে এখানে যান, এখানে গেলে দেখতে পাবেন যে সার্চ সিম্বল বলে একটা অপশন থাকবে, সার্চ সিম্বল সার্চ বলে, এর উপর আপনি ক্লিক করবেন এবং এটা আপনি যেটা আপনার লাগবে, ধরুন আপনি ইনফোসিস লাগবে, আপনি ইনফোসিস খুলতে চাইছেন, এই ইনফোসিস করলে আপনার এখানে ইনফোসিস লিমিটেড আসছে, আপনি এর উপর ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এখানে টোটাল ইনফোসিসটা টোটাল আপনার ড্র হয়ে যাবে এবং চারটা চলে আসবে ইনফোসিসে। তো আমরা এর উপরে কিভাবে মুভিং অ্যাভারেজকে ড্র করবো সেটা হচ্ছে আমাদের স্টেপ। আমরা তারপরে কি স্টেপে যাবো, আমরা ইন্ডিকেটর যেখানে আছে, এই যে উপরে লেখা আছে এর উপরে আমরা যাবো এবং এখানে গিয়ে আমরা মুভিং অ্যাভারেজে লিখবো, মুভিং অ্যাভারেজ সিম্পল বলে যেটা আছে এর উপর আমরা ক্লিক করবো। এর উপর ক্লিক করলে দেখুন আমাদের কিন্তু ডিফল্ট যেটা আমি বলছিলাম, আমাদের এখানে যদি যাই আমরা এর উপর যে সেটিংসের উপর যদি আমরা যাই, এর উপর যদি ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমাদের অলরেডি চলে এসেছে এবং ডিফল্ট আমাদের যেটা বলছিলাম 9 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ কিন্তু থাকে ডিফল্ট। তো আমরা এখানে আমাদের যা লাগবে, যে জিনিসটা লাগবে যতগুলো পিরিয়ডে, ধরুন আমরা 20 যদি লিখি, 20 করে তাহলে এটা 20 ডে মুভিং অ্যাভারেজ যখন প্লট হয়ে গেছে। আবার যদি আমি যাই এখানে, আমি যদি এখানে 50 লিখি, 50 লেন্থটা আমি যখনই চেঞ্জ করবো দেখুন আমাদের মুভিং অ্যাভারেজগুলো চেঞ্জ হবে, দেখুন এটা 50 মুভিং অ্যাভারেজ হচ্ছে। তো এইভাবে আপনি এই সেটিংসে যাবেন এবং এখানে এই লেন্থের উপরে যদি আপনি 100 দেখেন, দেখুন 100 লিখলে আপনার মুভিং অ্যাভারেজ 100 প্লট হয়ে গেছে, এটা 100 মুভিং অ্যাভারেজ। তো এইভাবে আপনি কিন্তু 100 মুভিং অ্যাভারেজ, 200 মুভিং অ্যাভারেজ, যেটা আপনার চাই, যেটা আপনার লাগার কথা বা যেটা আপনি চাইছেন মুভিং অ্যাভারেজ প্লটটা করতে চাই, যে পিরিয়ডের মুভিং অ্যাভারেজ প্লট করতে চাইছেন, সেটা আপনি এই যে সেকশানে বা এই ইনপুট সেকশানে গিয়ে লেন্থে যদি আপনি চেঞ্জ করলে আপনি পেয়ে যাবেন। ওকে, এরপরে যেটা আমি একটু আগেই বলছিলাম যে আমরা দেখুন এখানে কিন্তু সোর্স আমাদের ক্লোজিং আছে, ডিফল্ট থাকে। তো আমরা এখানে গিয়ে ওপেন, হাই, লো এর উপরেও করতে পারি, আরও অনেক ক্যালকুলেশন আছে সেইগুলো আমরা করতে পারি। বাট আমরা সিম্পল যদি থাকি, আমরা লো যদি আমরা চাই, ধরুন একটা ক্যান্ডেলের লো, যতগুলো ক্যান্ডেল তৈরি হচ্ছে প্রত্যেক দিনে তো একটা করে ক্যান্ডেল হচ্ছে, প্রত্যেক দিনে একটা করে লো তৈরি হচ্ছে, যদি আমরা ডেলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবার চেষ্টা করি, ডেলি টাইম ফ্রেমে যদি আমরা মুভিং অ্যাভারেজকে প্লট করবার চেষ্টা করি, তো ডেলি টাইম ফ্রেমে প্রত্যেক দিনের ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং ক্যান্ডেলের 4টে পয়েন্ট থাকবে, হাই, লো, ক্লোজ এবং ওপেন, এবং ক্লোজ প্রাইসটা ডিফল্ট থাকে। তো আমরা যদি মনে করি যে আমাদের হাই প্রাইসের উপরে মুভিং অ্যাভারেজ লাগবে, হাই প্রাইসের উপরে আমি 20 মুভিং অ্যাভারেজ লাগাতে চাইছি, তো তার উপরে ক্লিক করবো এবং ক্লিক করে দেখুন এই যে মুভিং অ্যাভারেজটা এলো, এটা সিম্পল মুভিং অ্যাভারেজ এলো 20 পিরিয়ডের, বাট এটা হাই প্রাইসের উপরে এলো, ক্লোজ প্রাইসের উপরে কিন্তু এলো না, কারণ আমি এখানে আমাদের সোর্সটাকে হাই করে দিয়েছি। আমরা যদি এটাকে লো করি, লো করার পরে যদি আমরা করি, দেখুন লো করার পর এটা লো, এই যেটা আসছে সেটা লো পয়েন্টের উপরে লো প্রাইসগুলোকে দিয়ে ক্যালকুলেট করে সিম্পল মুভিং অ্যাভারেজ 20 সিম্পল মুভিং অ্যাভারেজ তৈরি হয়েছে। এইভাবে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এবং আপনার এই যে সেটিংসগুলোকে, সোর্স সেটিংসটা চেঞ্জ করতে পারেন, হাই, ওপেন, ক্লোজ, যেহেতু ক্লোজটা ছিল ক্লোজটা আমি অটোমেটিক্যালি এখানে ডিফল্ট করে রাখলাম। ওকে, এরপরে যদি আমরা আবার এই সেকশনে যাব, গিয়ে স্টাইল সেকশনে যাব, স্টাইল সেকশনে গেলে আমাদের এখানে যে মুভিং অ্যাভারেজ আছে এগুলোর আমরা স্টাইল চেঞ্জ করতে পারি। ধরুন এটা আমি ঠিক করতে চাইছি, একটু মোটা করতে চাইছি, দেখুন আমি যত মোটা করছি দেখুন মোটা হয়ে যাচ্ছে। ওকে, দেখুন মোটা হয়ে যাচ্ছে এবং আমি একটু মোটা করলাম, আমি একটু কালারটা চেঞ্জ করতে, যে জন্য আমার রেড কালার আমার খুব পছন্দ, বা আমার ব্ল্যাক কালার আমি রাখতে চাইছি, তো আমি যে কালারটা চাইছি সেই কালারটা কিন্তু আমি রাখতে পারি। ধরুন আমি এই কালারটা রাখার চেষ্টা করলাম, আমি করলাম, এর উপরে গিয়ে
আমি এখানে ওকে করে দিলাম। দেখুন এটা কিন্তু অলরেডি আমাদের 20 সিম্পল মুভিং অ্যাভারেজের ক্লোজিং প্রাইসের উপরে আছে, ক্লোজিং প্রাইসের উপরে, এবং এটা আমার একটা মুভিং অ্যাভারেজ হয়ে গেল। এবার দেখুন, এবার এক বা একাধিক যদি আমরা মুভিং অ্যাভারেজ লাগাতে চাই তার দুটো ওয়ে আছে। দুটো ওয়ে কি করলাম, আমরা আবার এখানে যাবো ইন্ডিকেটর সেকশনে গিয়ে যাবো, গেলে আমরা এখানে সিম্পল মুভিং অ্যাভারেজ আমাদের লেখা থাকবে, আমরা এখানে দেখবো সিম্পল মুভিং অ্যাভারেজ, তারপরে মুভিং অ্যাভারেজ সিম্পল বলে আমরা ক্লিক করবো। দেখুন আবার এখানে আমাদের দেখুন 9 পিরিয়ড ডিফল্ট চলে এসছে, এবং এখানে আমি ধরে নিলাম যে এটা আমি 50 মুভিং অ্যাভারেজ লাগাবো। গেলাম আবার সেমভাবে আমি এটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা বা আমি এই রেড কালার করে দিচ্ছি, একটু ঠিক করে দিচ্ছি, বা এটা থেকে একটু ঠিক করে দিচ্ছি, করে দিয়ে এটাকে ওকে করে দিলাম। তো এটা আমাদের কি দুটো কি হলো, একটা হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ। এর সঙ্গে আপনি আরও একটা লাগাতে চাইছেন, ধরুন আমি এর সঙ্গে আমি আরও একটা মুভিং অ্যাভারেজ লাগাতে চাইছি, সেই জায়গা থেকে আপনি আবার এখানে যাবেন, মুভিং অ্যাভারেজ করবেন, মুভিং অ্যাভারেজ করলে আপনার মুভিং অ্যাভারেজ সিম্পলের উপর ক্লিক করবেন। দেখুন আপনাকে আর লাগাতে দেবে না, কারণ আপনার এটা একদম মানে কারেন্ট প্ল্যান, যেটা বেসিক প্ল্যান ফ্রি ভার্সন, সেখানে আপনাকে দুটো বেশি আপনাকে লাগাতেই দেবে না ইন্ডিকেটার। সেক্ষেত্রে আমরা যদি 3টে কি 4টে মুভিং অ্যাভারেজ লাগাতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে লাগাবো, কারণ আপনি তো এখানে 20 করলেন, 50 করলেন, এর সঙ্গে আপনি 200 বা 100ও করতে চাইছেন, 4টে একসঙ্গে মুভিং অ্যাভারেজ লাগাতে চাইছেন, সেটা আপনি কিভাবে করবেন, সেটাও কিন্তু ট্রেডিং ভিউতে একটা ভালো অপশন আছে। অনেকে হয়তো জানে না, বাট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো আমি সব ডিলিট করে দিলাম, আমি আবার এই সেকশনে গেলাম, ইন্ডিকেটর সেকশনে গেলাম, গিয়ে আমি এখানে সিম্পল মুভিং অ্যাভারেজ রিবন, দেখুন এই রিবন লেখাটা আছে, RIBBON, রিবন, সিম্পল মুভিং অ্যাভারেজ রিবনটা আছে, এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখুন 4টে আপনার মুভিং অ্যাভারেজের সঙ্গে প্লট হয়ে গেছে একসঙ্গে। আমরা সেটিংসে যাব, গিয়ে দেখুন 4টে মুভিং অ্যাভারেজ 1, মুভিং অ্যাভারেজ 2, মুভিং অ্যাভারেজ 3, মুভিং অ্যাভারেজ 4। ইনপুটে যাব, দেখুন অলরেডি আপনার এখানে ডিফল্টই হয়ে আছে, ক্লোজিং প্রাইসের উপরে আছে সিম্পল মুভিং অ্যাভারেজ। আপনার এখানে 20, 50, 100, 200 মোট আপনার 4টে আপনার মুভিং অ্যাভারেজ এখানে অলরেডি প্লট হয়ে আছে। আপনি এখানে এই 4টে মুভিং অ্যাভারেজকে কিন্তু আপনি একসঙ্গে প্লট করতে পারেন, আপনাকে আর অন্য কোনো ইন্ডিকেটার লাগাতে হবে না। এর সঙ্গে আপনি আরও একটা ইন্ডিকেটার কিন্তু অ্যাড করতে পারবেন আমাদের এই ট্রেডিং ভিউতে ফ্রি ভার্সানে, কারণ আপনি ওখানে একটা একটা করে লাগাচ্ছেন, এখানে একসঙ্গে আমরা 4টে মুভিং অ্যাভারেজ একসঙ্গে প্লট হয়ে গেল। এবং এখানেও সেম আমরা যাব, যদি আমাদের এখানে কোনো ইনপুট চেঞ্জ করতে হয়, আমরা ইনপুট চেঞ্জ করতে পারি, 20 জায়গায় আমি 30 করতে পারি, 55 জায়গায় আমি 50 জায়গায় আমি 55 বা 89 আমি করতে পারি, যেটা আমার মনে হচ্ছে যে পিরিয়ডটা আমার লাগবে সেই জায়গাটা আমি চেঞ্জ করতে পারি, চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্লোজিংয়ে যেন হাই ওপেন লো ক্লোজ, যেটা আমি একটু আগে বলছিলাম, সেই অনুযায়ী আমরা করতে পারি। আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ জায়গায় EMA করতে পারি, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ করতে পারি, স্মুথ মুভিং অ্যাভারেজ করতে পারি, বাট আমরা ওই সব জায়গায় ঝামেলা, আমরা সিম্পল মুভিং অ্যাভারেজে থাকবো। আমরা সিম্পল থাকি, সিম্পলভাবে মার্কেটকে বোঝার চেষ্টা করি, এবং সিম্পল ওয়েতে পয়সা যাতে টাকা যাতে বৃদ্ধি করতে পারি, প্রফিট বার করতে পারি, সেই চিন্তা ভাবনাটা সবসময় করা উচিত। ওকে, এরপর আমরা কি করবো, এরপর আমরা স্টাইলে চলে যাবো। এখানে গিয়ে আমরা স্টাইল চেঞ্জ করতে পারি, আমাদের কালারগুলোকে চেঞ্জ করতে পারি। আমরা এটাকে কালারটা চেঞ্জ করলাম, এটা হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ, তারপরে গেলাম আমরা 50 মুভিং অ্যাভারেজে গেলাম, এটাকে একটু ডিপ করলাম, এটা 50 মুভিং অ্যাভারেজ। তারপরে আমরা 100 মুভিং অ্যাভারেজে ধরে নিলাম, এইটাকে একটু লাগাবো, এই টাকাটা লাগাবো, একটু মোটা করে দিলাম, এটা 100 মুভিং অ্যাভারেজ। এরপর জাস্ট নিচেরটা, সবার নিচেরটা কি ছিল, 200 মুভিং অ্যাভারেজ। তো এটা আমাদের এই টোটাল প্রপারলি আমরা এটাকে একটু অন্য কালার করে দিই, এই কালার করে দিচ্ছি, এবং এটা একটা ডিপ করে দিচ্ছি, তাহলে বুঝতে পারা যাবে এটা 200 মুভিং অ্যাভারেজ করে আমরা ওকে করে দিলাম। তাহলে আমরা এখানে কি প্লট করলাম, 4টে মুভিং অ্যাভারেজ একসঙ্গে প্লট হয়ে গেছে। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 100, আর এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। এবং এইভাবে কিন্তু আপনাকে মুভিং অ্যাভারেজকে দেখতে হবে, এবং মুভিং অ্যাভারেজের যে ক্রস ওভারগুলো হচ্ছে, সেই ক্রস ওভারগুলো কিন্তু আপনি এখানে প্রপারলি বুঝতে পারবেন। এবং ধরুন আপনার এই 4টে মুভিং অ্যাভারেজের মধ্যে 4টে মুভিং অ্যাভারেজ লাগবে না, আপনি 2টো মুভিং অ্যাভারেজ 3টে মুভিং অ্যাভারেজ লাগাবেন। তো আপনি কোনটা লাগাতে চাইছেন, ধরুন আপনি 100টা লাগাবেন না, তো 100টা আনটিক করে দিন, বা 200টা আনটিক করে দিন, করে দিয়ে ক্লিক করে দিলে 2টো মুভিং অ্যাভারেজ চলে আসবে। আপনার মতন করে আপনি যেটা চাইছেন সেই মতনই হবে। ধরুন আমি এটা 100 চাইছেন, 20 চাইছেন না, 50, 100 এবং 200 চাইছেন, তো সেটা করুন। দেখুন আপনার 20 অলরেডি অমিট হয়ে গেছে। সেই জায়গা থেকে আপনি যেটা চাইছেন সেটাই কিন্তু আপনি করতে পারবেন খুব সহজে, সিম্পলভাবে। এইভাবে কিন্তু আপনি চার্টে গিয়ে মুভিং অ্যাভারেজকে প্লট করতে পারেন, মুভিং অ্যাভারেজকে কাস্টমাইজ করতে পারেন, মুভিং অ্যাভারেজের কালার চেঞ্জ করতে পারেন, সেটিং চেঞ্জ করতে পারেন, এবং খুব সিম্পল ওয়েতে MA রিবনের মাধ্যমে একসঙ্গে 4টে মুভিং অ্যাভারেজ কিন্তু আপনি প্লট করতে পারবেন সিম্পলভাবে। এর সঙ্গে আর একটা ইন্ডিকেটর কিন্তু আপনি সেট করতে পারবেন ফ্রি ভার্সানে ট্রেডিং ভিউতে, যে কোনো আপনি ধরুন RSI করছি, RSI, রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স, রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স আমরা লিখলাম RSI, এটা এলো, আমি এর উপর ক্লিক করে দিলাম। দেখুন অটোমেটিক্যালি এখানে আমাদের বাই ডিফল্ট এটা আমাদের সেটিংস ছিল বলে, তাই নাহলে আমাদের কিন্তু মানে ডিফল্ট আমি করে রেখেছিলাম 40-60, নাহলে কিন্তু 70-30 আসতো, এবং সেই জায়গা থেকে সেটিং চেঞ্জ করতে হতো। যদি আমরা RSI চেঞ্জ করতে হয়, তাহলে আপনি এখানে সেটিংসে যাবেন, গিয়ে আপনি
আমাদের যদি লেন্থ চেঞ্জ করতে হয় লেন্থ চেঞ্জ করতে পারেন, বাট আমি সবসময় বলি লেন্থ না চেঞ্জ করাই ভালো। ক্লোজিং এবং 40 পিরিয়ড লেন্থের ওপরেই আরএসআই ভালো। স্টাইলে গিয়ে আপনি চেঞ্জ করতে পারেন, আরএসআই প্লটিং চেঞ্জ করতে পারেন, যেটা আমরা এই প্লট হয়েছে কার্ড চেঞ্জ করতে পারেন। আপনি আপার ব্যান্ড আমি 60 এবং লোয়ার ব্যান্ড আমি 40 লিখেছি, 60-40 আমি করি, সেই জন্য করতে পারি। আমি মিডিল ব্যান্ডকে অ্যাড করতে পারি, মিডিল ব্যান্ডকে অ্যাড করে দিতে পারি। আমি এই জায়গাতে আমি অন্য একটা কালার করে মিডিল ব্যান্ডকে অ্যাড করতে পারি। করার পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি না, আমি সব অমিট করে রেখেছি, অলরেডি ডিফল্ট ছিল বলে। এই জায়গাগুলো তো করে আমি এখানে সেভ করে দিতে পারি। সেভ করে দিলে দেখুন অটোমেটিক্যালি এখানে সেভ অলরেডি হয়েই আছে আমার। এই জায়গাতে কিন্তু আমি এইভাবেও আরএসআইকে প্লট করতে পারবেন। এছাড়া আপনি কিন্তু একসঙ্গে দুটোর বেশি কিন্তু আপনি মানে ফ্রি ভার্সনে ট্রেডিং ভিডিও করতে পারবেন না। আপনি যদি আপনার মানে ব্রোকার হাউসে গিয়ে যদি করেন, ব্রোকার হাউসে যে চার্টিং সফটওয়্যার দেয় সেখানে করলে কিন্তু আপনি একাধিক মানে ইন্ডিকেটর আপনি লাগাতে পারবেন। সেখানে কোনো মানে বার নেই যে আপনাকে দুটোর বেশি লাগাতে দেবেন, এরকম না, আপনাকে একাধিক আপনাকে ইন্ডিকেটর লাগাতে দেবে। সেক্ষেত্রে আপনি সেটাও ইউজ করতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। একই চার্ট দেয়, একই আপনাকে চার্ট শো দেখতে পাবেন, বা একই চার্ট একইভাবে আপনি কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন। আপনি ট্রেডিং ভিউতে করুন আর ওখানে করুন, সেটা কোনো ব্যাপার নেই। প্লাস ট্রেডিং ভিউতে আপনার একটা নেগেটিভ পার্টও আছে, যে ট্রেডিং ভিউতে 30টা বেশি আপনাকে স্টক আপনাকে ওয়াচ লিস্টটা দেখতে দেবেন, একটা ওয়াচ লিস্ট করতে দেবে। বাট আপনি যদি ব্রোকার হাউসে যান সেখানে কিন্তু আপনাকে 10টা বেশি আপনাকে হয়তো 10টার মতন আপনাকে ওয়াচ লিস্ট করতে দেবে, সেখানে 100টার মতন আপনি স্টক একটা ওয়াচ লিস্টে রাখতে পারবেন। এই সমস্ত ফ্যাসিলিটিগুলো কিন্তু আপনার ওখানে আছে। তো আপনি ব্রোকার হাউসে যেতে পারেন, যেগুলো আপনি ব্রোকার হাউসের মধ্যে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে সেখানেও যেতে পারেন। আপনি ট্রেডিং ভিউতে এইভাবে কিন্তু আপনাকে ইন্ডিকেটার সেকশনে গিয়ে আপনাকে এই সমস্ত চেঞ্জগুলো করতে হবে, এবং এইভাবে আপনাকে কাস্টমাইজ করে আপনার মনের মতন করে আপনাকে সেটিংটা সাজিয়ে নিতে হবে। এবং সাজাবার পরবর্তী ক্ষেত্রে আপনি ধরুন এখানে গিয়ে আপনি এই জায়গাটা, এই যে সেভ ইন্ডিকেটর টেমপ্লেট, এই টেমপ্লেটও কিন্তু সেভ করে রাখতে পারেন। ধরুন আমি এটাকে সেভ করে রাখবো, আপনাকে আমি সেভ করতে গেলে আমি এখানে সেভ ক্লিক করব, এই 4টে ডটের উপরে গিয়ে আমি এখানে নাম দিয়ে দিলাম যে আমার মুভিং অ্যাভারেজ উইথ আরএসআই, যেটা আমার যেটা অনুযায়ী আমি যেটা করেছি সেটা আমি লিখে দিলাম, করে দিলে আমার কিন্তু এখানে সেভ হয়ে গেল। অটোমেটিক এখানে সেভ হচ্ছে না, তার কারণ আমি একটাই আমাকে সেভ করতে দেবে, যেহেতু আমার এখানে একটা সেভ করা আছে সেই জন্য সেভ করতে দিচ্ছে না। যদি আমি ডিলিট করে দিতে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে আবার সেভ করতে দেবে। ওকে, তো এইভাবে কিন্তু আপনি একটা সেভ করে রাখতে পারবেন, বাদ বাকি আপনার পেড ভার্সন নিতে হবে। বাট আপনি যদি এটা ট্রেডিং ভিউ ছাড়া আপনি যদি যে কোনো ব্রোকার হাউসে যান, সেখানে যে চার্টিং সফটওয়্যার দেয় সেখানে কিন্তু একাধিক আপনি এরকম টেমপ্লেটকে সেভ করে রাখতে পারেন, যাতে আপনি দ্বিতীয়বার যখন এটা লাগবে, তো আপনি যখনই আপনার প্রয়োজন হবে সেই জায়গা থেকে কিন্তু আপনি আপনার যে সমস্ত ইন্ডিকেটরগুলো লাগবে, যদি আপনি টেমপ্লেট তৈরি করে রাখেন, সেই টেমপ্লেটে একবার ক্লিক করলেই আপনি সেই টেমপ্লেটে যা সেভ করে রেখেছেন সবগুলো কিন্তু চার্টের মধ্যে পেয়ে যাবেন। তাহলে আপনার সুবিধা হবে, সময়টা কম লাগবে, ইউটিলাইজেশনটা খুব ভালোভাবে হবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং তারাও যেন শিখতে পারে। আমার উদ্দেশ্য একটাই, শিখুন, শিখে ট্রেড করুন, না শিখে ট্রেড করবেন না। শিখে ট্রেড করলে আপনার একবার ভুল হতে পারে, দুবার ভুল হতে পারে, তিনবার ভুল হতে পারে, বা চারবারের মাথায় কিন্তু আপনি শিখবেন, এবং সেটা প্রফিটটা প্রপার জায়গাটায় আপনি এন্ট্রি নেবেন, রং জায়গায় এন্ট্রি নেবেন না। এটা শিখে ট্রেড করার জায়গা, শিখে কাজ করার জায়গা। না শিখে কারো টিপস নিয়ে ট্রেড করলে প্রথম হয়তো প্রফিট হবে, বাট লং টার্মের জন্য আপনি লসেই থাকবেন, প্রফিট কখনো দেখতে পাবেন না। এটা আমি বলছি না, এটা সবাই বলে। এটা যারা বিভিন্ন সময় ধরে মার্কেটে পড়ে আছে প্রত্যেকে ওই একই কথা, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।